হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে হাইকোর্টে আজও টোটাল 4টি নজর কাড়া মামলার শুনানি। আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন বেঞ্চে 4 ধরনের মামলা সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে উঠছে কিছু সময়ের মধ্যে। একদিকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনেকগুলি মামলার শুনানি করাবেন, এবং অন্যদিকে সিঙ্গেল বেঞ্চ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনিও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করাবেন। কোন কোন মামলাগুলি শুনানির জন্য আজ লিস্টেড হলো এবং কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং এই মামলাগুলি কখন উঠবে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো সরাসরি আমরা চলে যাই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রথমেই যে মামলাটি আজ কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলাটি শুনানির জন্য উঠছে, সেই মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 2444/2023 তারিখের। এই মামলাটি, যে মামলাটির নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন আজকের ডেটেই রয়েছে 19শে জুন 2024 তারিখে। এই মামলাটি, গুরুত্বপূর্ণ মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের যে টোটাল 59,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি করাতে চলেছেন আজকের এই ডিভিশন বেঞ্চ। যে ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা হচ্ছে এই মুহূর্তে পিটিশনার রয়েছেন এবং রমেশ মালিক রয়েছেন এই মুহূর্তে রেসপন্ডেন্ট। আমরা জানি গতকাল 18 জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলেও কোনো রকম কিন্তু শুনানি হয়নি। ম্যাক্সিমাম মামলাগুলি গতকাল শুনানি হয়নি, কিন্তু আজকের এই মামলাটি কিন্তু শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি আমরা কজ লিস্ট দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি দেখি, অ্যাপিলেট সাইডে দেখি, ডেইলি কজ লিস্ট যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বুধবার 19শে জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তাদের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ বসতে চলেছে আজ কিন্তু 10:30টার সময়। তো আমরা দেখবো 2014 সালের টেট থেকে 2017 সালে যে 42,949 এবং 2014 টেট থেকে 2020 সালে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ টোটাল প্রায় 59,000 শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল সংক্রান্ত যে মামলা, সেই মামলা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ পাবে কিনা সেই সংক্রান্ত মামলা আজ ডিভিশন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। তো যে মামলাটির পিটিশনার এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক, যার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444/2023 যে মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড হয়েছে 15 নম্বর সিরিয়ালে। 15 নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে, এর সঙ্গে একটি ক্যানো অ্যাডমিশন রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই মামলাটি কখন উঠবে। যেহেতু এই মামলাটি খুব অল্প নম্বর সিরিয়াল অর্থাৎ 15 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, সুতরাং এই মামলাটি কিন্তু প্রথম দিকেই এই মামলাটি উঠে যাবে। সেক্ষেত্রে 11টা থেকে 11:30টার মধ্যে এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠে যাবে। তো দেখা যাক এই মামলায় কি কি আপডেট আসে, সেদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মামলা আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে, সেটার বিস্তারিত দেখে নেব। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মামলা, তার ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1021/2024, যার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1008/2024। এই মামলাটি ফার্স্ট হিয়ারিং এর হয়েছিল 24শে মে 2024 তারিখ এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন আজকের ডেটে 19শে জুন 2024 তারিখে। এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আজ কিন্তু শুনানি করাতে চলেছেন। 2017 সালে যে প্রাথমিক টেট গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটে টোটাল 23টি প্রশ্ন ভুল ছিল। এই মর্মে পিটিশনাররা তারা দাবি জানিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এবং সিঙ্গেল বেঞ্চে একটা এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশনে নতুনভাবে মামলা করেছে এবং এই মামলাটি অর্থাৎ 2017 টেট প্রশ্নভুল মামলাটি ডিভিশন বেঞ্চে কিন্তু আজকে উঠতে চলেছে, যার পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং যার রেসপন্ডেন্ট রয়েছেন ইয়াসমিনা খাতুন। তো আজ কিন্তু এই প্রাথমিক টেট 2017 সালের প্রশ্নভুল মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন উঠবে, আমরা সরাসরি কজ লিস্ট দেখব। তো ডিভিশন বেঞ্চে হরিশ ট্যান্ডন স্যারের যে কজ লিস্ট, সেই কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস ইয়াসমিনা খাতুন, যার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1008/2024। এই মামলাটি অর্থাৎ প্রাথমিক টেট 2017 এই মামলাটি, প্রশ্নভুলের এই মামলাটি 48 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে। 48 নম্বর সিরিয়াল প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা। তো এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে, তো যেহেতু 48 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে, সেহেতু মামলাটি 12:30টার দিকে কিন্তু ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আশা করা যায় প্রথম 2 ঘন্টার মধ্যে এই মামলাটি কলকাতা হাইকোর্টে উঠে যাবে। তো এই মামলাটি কি কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি তৃতীয় যে মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে, তৃতীয় মামলাটির দিকে চলে যাব আমরা। তো নতুন আরেকটি মামলা আমরা চলে এসেছি, যে মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 930/2024, যার রেজিস্ট্রেশন নাম্বার 917/2024।
যে মামলাটি 16ই মে 2024 তারিখ ফার্স্ট শুনানি হয়েছিল এবং নেক্সট শুনানির ডেট দেখুন 19শে জুন 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই এই মামলাটি কিন্তু আজই শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। তো ডিভিশন বেঞ্চে টোটাল দেখলাম আমরা 3টি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসনা মিত্র। তো এই মামলাটি হচ্ছে 2022 সালে যে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটে যে টোটাল প্রশ্নভুল ছিল সেই প্রশ্নভুল সংক্রান্ত যে মামলাটি সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে প্রশ্নে ভুল আছে কিনা। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে অর্ডার ছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এখন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে এবং ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু উঠতে চলেছে আজই। তো দেখা যাক এই মামলা কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। এবার আমরা চতুর্থ একটি মামলার দিকে নজর রাখবো। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ মামলা, সেদিকে দেখবো আমরা কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং সেই মামলার ডিটেলসটা দেখবো। তো 4 নম্বরে যে মামলাটি আমরা দেখতে পাচ্ছি, যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 9440-2023 এই মামলাটি দেখুন 19শে জুন 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার তার সিঙ্গেল বেঞ্চ। 2022 সালে যে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটে যে গুরুত্বপূর্ণ নির্দেশ মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি দিয়েছিলেন এক্সপার্ট কমিটি গঠন করার, সেই মামলাটি কিন্তু আজ মাননীয় বিচারপতি তিনি কিন্তু তার বেঞ্চে লিস্টেড হয়েছে, তিনি কিন্তু শুনানি করাতে চলেছেন। তবে যেহেতু এই মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে, সেহেতু এই মামলাটি কিন্তু সিঙ্গেল বেঞ্চে আর বিশেষ কিছু শুনানি হবে না। তো এই মামলাটির পিটিশনার রয়েছেন মৌসনা মিত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, মাননীয় বিচারপতি কখন উঠবে কখন শুনবেন দেখবো আমরা। তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যাপিলেট সাইডে দেখতে পাচ্ছি যে বুধবার 19শে জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার সিঙ্গেল বেঞ্চে তিনি 10:30টার সময় বসতে চলেছেন। দেখে নেব এই মামলাটি আজ কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা একটু যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম দিকেই কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে। তো 3 নম্বর সিরিয়াল যদি আমরা দেখি শুক্লা ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলার রিট পিটিশন নাম্বার দেখতে পাচ্ছি 4300-2023 2022 সালে যে প্রাথমিক টেট সেই টেটের প্রশ্নভুল মামলা, সেই মামলাটি আজ কিন্তু 3 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু তার বেঞ্চে আজ এই মামলাটি উঠছে। তো এই মামলার সঙ্গে আরো অনেকগুলো মামলা কিন্তু রিট পিটিশন কিন্তু একসঙ্গে সংযুক্ত রয়েছে। মৌসনা মিত্র রয়েছে যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। একটু যদি নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো রিট পিটিশন 5, 6 থেকে শুরু করে 14 নম্বর সিরিয়াল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মামলার সঙ্গে লিস্টেড রয়েছে এবং আরো অনেকগুলো দেখুন কন্টিনিউ চলছে কিন্তু এই প্রশ্নভুল মামলা 2022 এর প্রশ্নভুল মামলা টোটালটা একসঙ্গে কিন্তু অনেকগুলো মামলা ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন টোটাল রয়েছে 57টি রিট পিটিশন একসঙ্গে আজ উঠতে চলেছে এবং তার সঙ্গে অনেকগুলো ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি 15টি ক্যান এবং 57টি রিট পিটিশন একসঙ্গে কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে। তো টোটালটা কিন্তু আজ উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো দেখা যাক সমস্ত দিকে আমাদের নজর থাকবে কি কি আপডেট আজ উঠে আসে, সেদিকে এই চ্যানেলের মধ্যে কিন্তু সমস্তটা আপডেট পেয়ে যাবেন আপনারা। সুতরাং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।